আরে দিদি, তুমি চলে এসেছো। এসো এসো, তোমার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। তাড়াতাড়ি এসো। এই দেখো, তোমার জন্য সব আমি সাজিয়ে রেখেছি। এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে নিও। মা, বলছিলাম কি, সোনার জন্য আগের দিন যে জামাটা এনেছিলাম, হয়েছিল ওর গায়ে? হ্যাঁ মনে হয়েছে, সুন্দরই হয়েছে কিন্তু একটু ছোট হয়ে গেছে। আরে দিদি, তুমি কোথায়? ও আচ্ছা, মার কাছে বুঝি আমার নামে নিন্দামন্দ করছো? ঠিক আছে ঠিক আছে, করো, ওটা কোনো ব্যাপারই না। তোমার মুখে আমার নামে নিন্দামন্দ শুনবো না, এটা কখনো হতে পারে বলো? ঠিক আছে, করো। দিদি, এই দেখো, এই শাড়িটা কদিন আগে আমি কিনেছি, কিন্তু এই শাড়িটা না আমি তোমাকে দিয়ে আগে পরাতে চাই, কেননা তুমি পরলে আমার খুব ভালো লাগবে। এই নাও। আরে না না বৌদি, আমার শাড়ি লাগবে না, আমার অনেক শাড়ি আছে তো। আরে নাও না, ওরকম করো না, নিয়ে নাও। কদিন বাদে তো তুমি এমনিতেই চাইবে, তার আগে ভাবলাম আমি তোমাকে দিয়ে দিই। নাও, ধরো ধরো। আর আমি চাই আমার সব শাড়ি যেন তুমি আগে পরো। ও বৌদি, বলছি কি, আমাকে না একটা জিনিস রান্না করে তুমি খাওয়াবে গো। অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছে। হ্যাঁ বোন, তুমি শুধু একবার মুখ ফুটে বলো, আমি তোমার সব রান্না করে দিচ্ছি। আর সারা দিন রাত এক করে তোমার সব অর্ডার আমি মেনে নেব। আর তোমাকে না খাওয়াতে পারলে না আমার একদমই ভালো লাগে না। তুমি শুধু মুখ ফুটে বলো না একবার। বৌদি, আমি আসলাম, তোমরা যেও সবাই। আরে দিদি, তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আরে আর কদিন থাকো না, আর কটা দিন থাকলে আমার না খুব ভালো লাগবে। আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না। অন্তত 1-2 মাস তো থাকবে, তারপরে তো। মা, তুমি বলো না একটু দিদিকে থাকার জন্য আর কদিন। ও তো আবার কদিন পরে আসবে, আজকে যাক না।